ফজলুল করিম আমাদের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স, উনি বাংলাদেশের যে মেট্রো রেল, যেটাতে মানুষ চলে, জনসাধারণ, নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মধ্যবিত্তের মাঝখানে বা তার উপরে মেট্রো রেল ইউজ করে যারা, তাদের মেট্রো 1 বছর ধরে ইউজ করতে পারার কথা না, প্রচুর টাকা খরচ হওয়ার কথা। আবার বলে দিছিল যে দুর্নীতি হবে, অনেক কি হবে, তারপর হয়তো মেট্রো রেল ফিক্স হবে, অনেক টাইম লাগবে। 7 দিনের মাথায় এই লোকটা মেট্রো রেল ফিক্স করছে। এই যে মেট্রো রেল দেশের সম্পদ, দেশের মানুষের টাকা দিয়ে যে মেট্রো রেলটা বানানো, দেশের মানুষই এটা সুবিধা এখন ভোগ করতে পারতেছে উনার জন্য। উনি দেশের সম্পদ। যেই 17 বছরের ছেলে সাকিব আল হাসানের জার্সি পরে জেলে গেছে, 7 দিনের রিমান্ড খাচ্ছে একজন মাইনর হিসেবে দেশের জন্য, ওই ছেলেটা একটা দেশের সম্পদ। যেই ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র যাতে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাই, ওই যে গুলি খাইলো, মাইর খাইলো, টর্চার হইলো, আমাদের অ্যাডভাইজার্সরা, সমন্বয়করা, এরা দেশের সম্পদ। ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি, এরা হচ্ছে দেশের সম্পদ। আমি সালমান মুক্তাদির ও সাকিব আল হাসান নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেইনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি, আমরা কেউ দেশের সম্পদ না, আমরা বালটাও না। So please understand the difference before you talk and before you get into an argument. Understand humanity first, empathy first. কেউ এখানে দেশের জন্য কিছু করে না, আমি দেশের জন্য কিছু করি না, আমি দেশপ্রেমী না, আমি কোনো দেশের কেউ না, আমি দেশে থাকবো না, ওপেনলি বলছি। স্টিল একটা দেশপ্রেমী না হয়ে যদি আমি এত কথা বলতে পারি, এতগুলো ছেলে মেয়ে, ইয়াং ছেলে মেয়ে যদি আসতে পারে, পাওয়ার হাতে নিয়ে, টাকা হাতে নিয়ে, দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গিয়ে প্রত্যেকদিন ওপেনিং করার আগে যে মানুষগুলো বলছে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই, আমি এমপি হইতে চাই, ডেফিনেটলি হি ইজ বাউন্ড টু বি অ্যান্সারেবল টু বাংলাদেশ। ইডিয়েটস।